তোমরা আগের ভিডিওতে দেখেছিলাম তো বাঘ কেনা হয়ে গেছিল। তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়ি। বেরিয়ে অটো করে আমরা চলে আসি রায়পুর গঙ্গার ধারে। স্নান করে বাঘটাকে পুজো করে আমরা বেরোনোর জন্য তৈরি হই। তখনই এসে এই ছোট ভাইটা ফ্ল্যাগটা একটু নিল, আর ভাইয়ের হাতে তো ফ্ল্যাগটা পুরো সেই লাগছিল। বেশি না দেরি করে আমরা পাড়ি দিই বাবা বড় কাছারির উদ্দেশ্যে। বেরোনোর সাথে সাথেই চলে আসে খুব জোরে বৃষ্টি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবি দাঁড়িয়ে থেকে কি হবে, তাই আমরা ভিজে ভিজেই এগোতে থাকি। অর্ধেক রাস্তায় এসে আমরা এক জায়গায় বসি, সেখান থেকে আমাদের বিস্কুটের জল খেতে দেয়। সেই বিস্কুট জল খেয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তারপর আমার বন্ধু একটু বাঘটা নিল, আর আমাদের বাঘটা একটু ভারী হয়েছিল কারণ আমরা মাটির ঘর নিয়েছিলাম। ছোট ছোট পায়ে চলতে চলতে আমরা চলে এলাম বাবা বড় কাছারিতে। আর এখানে এসে সত্যি একটা আলাদাই ফিল হচ্ছিল, কারণ বেশি কেউ ছিল না। প্রায় 3 ঘন্টা পর আমরা জল ঢালতে এলাম, আর এত লোক কোত্থেকে চলে এলো আমরা সত্যি বুঝতে পারলাম না। আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের হাওয়াও পুরো টাইট হয়ে গেছে। বন্ধুর সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না, আর ঘুম থেকে উঠে দেখি পুরো সকাল হয়ে গেছে। আর আমার বন্ধু তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তারপরে ঘুম থেকে উঠে আমরা বাড়ি যেতে থাকি। আর তোমরা এরকম মিনি ব্লগের জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও।